তো মোটামুটি শুরু হচ্ছে একটা নতুন দিন, নতুন একটা জার্নি, নতুন একটা লড়াই। আজকে সকাল সকাল উঠে এত তাড়াতাড়ি উঠিনি, মানে লাস্ট কদিন কিছুদিন এত তাড়াতাড়ি উঠতে হচ্ছে, শরীর নিচ্ছে না, কারণ ব্যথা যন্ত্রণা একটু করে, তারপরে সকালে উঠতে হয়। আজকে সকালে উঠে পড়েছি, যাবো একটু মাঠের দিকে। মাঠে আজকে জল লাগাতে হবে, কারণ গতকাল জল দেওয়া হয়নি বীজতলায়। আজকে জল দিলে জামাইবু আসবেন, তো তার জামাইবু এলেই একটু সার আর ওষুধ স্প্রে করে দেবেন। একবারে ওষুধ স্প্রে করা হয়নি মাঠে, মানে বীজতলায়। তো সেই কারণে যাবো, একটু জল লাগানো হলো না কি দেখবো, আর সেদিক থেকে একটু বাজার করার আছে, বাজার করে চলে আসবো, কারণ জামাইবু আসছে আজকে। বাড়িতে একটু ভালো কিছু হবে, ভালো কিছু বলতে ভিডিওটা দেখুন, না অবশ্যই এখন জানতে বলবে পারবেন, না কিছু। জানতে পারবেন। তো প্রথমে মাঠে যেতে হবে, মাঠে জলটা লাগানো হচ্ছে কিনা দেখে আসতে হবে। তো যাই হোক, দিনটা শুরু করলাম আজকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পাশে থাকুন। চলুন আজকে সারাদিনে কি হয় আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো। মাঠে এসছি, এরকম সব বীজতলা হয়েছে। তো আমাদের বীজতলাটা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সাদা পলিথিন, ওইখানে বীজতলাটা। তো মানে আমি তো মাঠের নিচে নামতে পারবো না, কারণ এই বাঁধ থেকে নিচে নামতে পারবো না। দাঁড়িয়েছি এখন, আমাদের সঙ্গে, আমাদের ঘরের সঙ্গে যার ঘরে বীজতলা ফেলেছে তার ঘরে এসে জল লাগানোর কথা। তো কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো যদিও বা মানে সার দিতে দেরি হবে, কারণ সারটা জামাইবু আসবে আজকে, জামাইবু এসে সার ওষুধ দেবে। তো একটু বেলা হলে সার ওষুধ দিতে হবে। তো জলটা তো দিতে হবে আগে। তো ওই দিক থেকে একজন আসছেন, উনি যদি ওই মানুষটা হয় আমাদের ঘরে যার সঙ্গে ফেলা হয়েছে বীজ ধান, তা তাহলে হয়তো জলটা দেবেন। তো দেখা যাক কী হয়। সকাল সকাল ভাগ্নিরাও এসছে, বোন জামাইবু আসবে, আর ভাগ্নিরা খাবে, আমি খাবো, মা খাবে, সাক্ষী খাবে। তার জন্য একটু ডিম ভাজবো। তুমি যে পান্তা খেও মা, মাঠে গেছিলাম, জল ঠিক লাগানো হয়নি, ঠিক আছে? তো তোমাকে নিয়ে একবার যাবো, চলো। পাইপ বিছিয়ে যদি হয় জল লাগাতে হবে, নাহলে জামাইবু এলে তো জামাইবু আবার সার ওষুধটা মারতে হবে, বুঝতে পারলে মা? আমি ডিমটা ভেজে ফেলে একটু খাই, খেয়ে যাবো, না খেলে যে না খেয়ে যেতে পারবো না। ও সাক্ষী, হাঁড়ি দেখি পান্তা আছে? আছে। আর তিতু বেড়ে দিবে না, অল্প আছে তো হোক, তিতু বেড়ে দিবে। ও মুড়ি খেয়ে নাও লালে। এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নাও মা, পেঁয়াজের কাছ তিতু কাটছে। মামা ডিম বার করে দাও সেখান থেকে। গুলো কেটে এনেছে দোকান থেকে, মাংসটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে প্রচুর কাজের চাপ, ভাগ্নেরা চলে এসছে আগে, এদিকে জামাইবু আসবে। তো কাজের চাপ, এখনো খাওয়া হয়নি, স্নান টান করতে হবে, আরও রান্না বসবে। এদিকে ও আবার যাবে মাঠের দিকে একটু। মাঠে জল লাগানো হবে, কাজের চা মানে জল লাগানো, যে লাগিয়ে দিয়ে বলছিল লাগায়নি, এবার জল লাগাতে যেতে হবে। এদিকে কালকে সার ওষুধ তো গতকাল মারা হয়নি, আজকে সার ওষুধটা মাঠে দিতে হবে, যা স্প্রে করবে। তো কাজের ঝামেলা আর এই আর কি। সাকি বলো। পুরো হাঁসের মাংসগুলো দেখো, খাসি মাংস পুরো খাসি মাংসের মতো লাল মাংস, কিন্তু একদম একদম। পুরো লাল লাল মাংস। তুমি ম্যারিনেট করে রাখো, আমি মাকে নিয়ে একটু মাঠে যাবো, বুঝলে তো? আছি, তারপরে একে একে কাজ হবে আর কি। ঠিক আছে, তারপরে আমাকে আজকে চুল দাড়ি কাটতে যেতে হতো। আমি কি করবো কিছু খুঁজে পাচ্ছি না, কদিক সামলাবো বলো তো? চারদিকে এত কাজের ঝামেলা, মাথা পুরো হ্যাং হয়ে যাবে। এদিকে মা কোনো একটু খেলো, মাকে নিয়ে যাব মাঠে। জল মানে সত্যি, মানে কর্মঠ লোক বাড়ির যদি বসে যায় না, সে যে কী পরিস্থিতি হয় বলে বোঝানোর মতো নয়। যাই হোক, ও মা, তোমার সব কাজ রেডি হয়ে গেছে তো? ভাগ্নি দুধ দিয়ে এসছে। হো হো হো, চলো সাকি, আসছি, তুমি মোটামুটি এদিকে সামলাও, ঠিক আছে? মাঠে তো বিয়ানতলা দেখতে যাব বলে আর যাওয়া হলো না। একজন এসে বললো বাড়ির কাছে, বিয়ানতলার কাছ থেকে এলো, বললো যে না এখন জল লাগানো হবে না, পাইপ সেদিকে ঘুরিয়ে দিয়েছে, এদিকে আর হবে না জল লাগানো। দিয়ে যখন লাগানো হবে না, আর সেই জন্য মাংসর আয়োজনটা একটু করে দিচ্ছি, কেননা বেলা হয়ে গেছে, বৌমা একা হাতে পাচ্ছে না সামলাতে, আমি করে দিচ্ছি। তারপরে জামাই আসুক, সার ওষুধটা যাই মেরে দেওয়া হবে, জল যদিও না পাওয়া যায় আর কিছু করার নেই। ও মা, এই কালো আলুটা ভাজার জন্য দেবে, তুলো। এটা সেটা 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 এটা না, সেদিকেরটা, হ্যাঁ। এরকম যেগুলো চচ্চর করছিল, এটা উঠাও, এটাও সিদ্ধ হবে না। এটা 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 এই দিকটা, এই দিকেরটা, সেটা উঠাও, এটা উঠাও, এটা উঠাও,
এটুকুটা এটা 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 হ্যাঁ সেটা তার কাছেরটা না, এটা ভালো না সে সিদ্ধ হবে না না এটা তো, এটা না এটা সিদ্ধ হবে না কড়াস কড়াস করছে দেখো সিদ্ধ হবে না তোমাকে বলছি তো আমি এটা এটা সরাও সেটাও সরাও হ্যাঁ এগুলো সিদ্ধ হবে না এগুলো ভাজাতে দিয়ে দেবে মাঝখানটা শক্ত হয়ে থেকে যাবে আর তোমরা কি করছো বল কি করছিস? আরে বলছি মোবাইল না। দেখছো আর কি না আমার বড় ভাগ্নি কাজ করছে বড় ভাগ্নি আদা ছাড়িয়ে ফেলছে আর এ একমাত্র মোবাইল দেখছে বাবা একটু খেয়ে নাও কিছু অল্প তুমি ইয়ে বিস্কিট খাবে দেবো বেকারি বিস্কিট দিচ্ছি তো দাঁড়াও বাবাকে বিস্কিট বেকারি বিস্কিটগুলো দাও তো জল ভরেছি তো না এই বোতলগুলো নাও জল তো সব ভরে ভরে ফেলা হয়েছে কেন ছায়াতে বসো জামা খুলে দাও জামা খুলে বসো দাও শরীরে একটু হালকা রোদ লাগুক এই কাঠের চেয়ারটা বসো তাড়াহুড়ো করে উনানটা জ্বালাচ্ছি জ্বলতেও চাইছে না এই জ্বলেও গেছে আস্তে আস্তে কারণ 12টা বেজে গেল রান্না তো করতেই হবে মাথা ধুয়েছি মাথাটা শুকানোরও সময় পাই না আজকে এতটা কাছের চা এটা সেটা কড়াইটা বসিয়ে দিই পেঁয়াজ তুমি সাকি দুজনে বসে পড়ো মা বাস আলুটা ভাজা শুরু করে দিয়েছে আলুটা ভেজে দিতে হবে তাড়াহুড়ায় এখনো পেঁয়াজ কাটা হয়নি সাক্ষী আর মা পেঁয়াজ কাটা শুরু করবে হ্যাঁ আলুটা ভাজা শুরু করে দিচ্ছি আর ভাজনটাকে রাখবো ভাজনটাকে নুনটা ফুটে ফুটে দেবে কারণ এখন নিচের দিকে হাত পায় না আমি এখন বেশি আর গ্যাসে করবো না কারণ মাংসটা সেদিন উনানে রান্না করা হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল তো উনানেই করবো গ্যাসে করলে এতটা ভালো হয় না তার জন্য উনানে করবো আর দেখা যাক কেমন করে জীবনে প্রথমবার হাঁসের মাংস রান্না করবো আর আমার কেন তো আমার বাড়িতে প্রথমবার হাঁস হচ্ছে মনে হয় হাঁসের মাংস তো দেখা যাক কেমন কি হয় অনেকে তো অনেক রকম কথা থাকে যে হাঁসের মাংস নাকি আঁশকে গন্ধ করে বিভিন্ন রকম থাকে আজকে আমি রান্না করবো কেমন কি হয় দেখা যাবে তো মাংসতে আমি মোটামুটি কয়েকটা কি বলে ফোড়ন দেব ফোড়ন যেটাকে বলে গরম মশলার সঙ্গে যেগুলো থাকে আপনাদের যেটা এলাচ দারুচিনি লং তেজপাতা গোলমরিচ মানে যেটাকে বলে কালো মির্চ বলে সেটা দেব আর এটা ফোড়নটা দেব আর তেলটা ভীষণ গরম হয়ে গেছে ফোড়নগুলো ঠিকঠাক হয়ে গেছে এবার পেঁয়াজটা দেব মোটামুটি রান্নাটা আজকে একটু অন্যরকম করব আর বাবা প্রথম থেকেই বলছেন যে কুকারে বসিয়ে দিবি তাতেই ভালো হবে আমি বলছি যে কুকারে বসাবো না তো দেখা যাক কেমন কি হয় কারণ রান্না যেরকম পর্যায়ে যাবে যেরকম পরিস্থিতি হবে মাংস যেরকম শক্ত থাকবে সেরকমই সিদ্ধান্ত করব এটাই আমি ভেবেছি তো দেখা যাক আর আজকের পেঁয়াজগুলো তো একদমই ছোট ছোট পেঁয়াজগুলো সাক্ষী অনেকক্ষণ ধরে কেটেছে সাক্ষী মা সবাই মিলে আর পেঁয়াজগুলো কেমন কি হয় আর আমি এই পেঁয়াজে মাংস রান্না করছি প্রথমবার এই পেঁয়াজগুলোতে তো কেমন কী হবে জানা নেই আর আজকে হাঁস মাংস আমি জীবনে প্রথমবার রান্না করছি এটা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার যেটা হচ্ছে কি যে মাংস রান্না তো অনেক রকমের করা হয়েছে জীবনে বাট হাঁস মাংস রান্না করা হয়নি তো এই হাঁস মাংসটা কেমন করে রান্না করা হয় সেটাও আমি জানি না জাস্ট আমি আমার মতো করে রান্না করছি তো দেখা যাক এতে কেমন খেতে লাগে আর এই যে পেঁয়াজটা দিয়েছি তাতে একটু নুন দিয়ে দেবো তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি মানে কমে যায় আর কি ঠিকঠাক একটা হয়ে যায় সেই জন্য লবণটা একটু দেবো আর মাংসতে সাকি অলরেডি তেল তারপরে আপনার কী বলে মানে নুন আর একটু হলুদ গুঁড়ো এগুলো মাখিয়ে রেখেছে আর আলুটাও সেই ভেজে রেখেছে তো সব মিলে আজকে রান্না করার চেষ্টা করছি কেমন হবে জানি না তবে আশা তো আছে ভালোই রান্না হবে তো দেখা যাক ধীরে ধীরে রান্নাটা করি আর স্টেপ বাই স্টেপ সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যা বলো পেঁয়াজটা কিন্তু ভালো সে আগের পেঁয়াজটা তেলে এতটা মরতে চাইছে না না তা একটা শুকনো শুকনো ভাব এ ছোট হতে পারে হয়তো কাটতে খুব মানে একটু কষ্ট হচ্ছে পেঁয়াজটা নরম হচ্ছে দেখো ধীরে ধীরে নরম হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর বেলাটা এতটা হয়ে গেছে একটা বাজতে যায়
কি করবে বলো তো? হাঁস মাংস সময় লাগে, আর প্রথমবার রান্না করছি, কোনো এক্সপিরিয়েন্স নেই, না। সময় দিয়ে রান্না করতে হতো, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ। এই যে জায়াবু এলো, জায়াবু এসেই মাঠে বেরিয়ে যাচ্ছে ওষুধটা দেওয়ার জন্য। সম্পা, জায়াবু চলে গেছে? জামাইবু এসেও বিশ্রাম নেই, আবার মাঠে যাচ্ছে, এসে না এসে। সাবধানে যাবে। ব্যারেলটা কোথায় গো? ও, আচ্ছা। জামাইবুর বিশ্রাম নেই, এসে আবার ছুটতে হচ্ছে। আর সাবধানে যাবে। মোটামুটি আমি তো নিচ থেকে কোনো কিছু দিতে পারি না, কাটটি দিয়ে দিয়েছে আদাটা, আদা বাটাটা। আর তো জায়াবু পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, তার উপরে আবার আদা পড়ে গেছে। হ্যাঁ, আর জায়াবু তো মাকে নিয়ে চলে গেল মাঠে, হ্যাঁ। বীজতলায় ওষুধটা দেবে, ওষুধ স্প্রে করবে, আর সারটা দেবে। অনেক কমেন্ট করে বলেন, বাবাকে যেদিন যেতে নিয়ে গেছিলাম, বাবাকে যখন ডবল ডাক্তার দেখাতে গেছিলাম, তখন বলছিলেন যে জায়াবু কোথায় গেল, জায়াবু খালি এমনি দেখতে পাওয়া যায় নাকি, আর দরকারের সময় পাওয়া যায় না। অ্যাকচুয়ালি জায়াবু সেদিন যেত, কিন্তু যেহেতু আমার প্রলয় গেল, তারও দরকার ছিল ডাক্তারবাবুর সঙ্গে, আর সঞ্জীব গেল, তার জন্যই জামাইবুকে মানে জামাইবুকে নিয়ে যাওয়া সম্ভব না। আর কাজও ছিল জামাইবুর। আজকেও বেচারা নিজের সমস্ত কাজ কমপ্লিট করে এই এসে এখন প্রায় 1টা বাজতে যায়, এখনই মাঠে গেল ওষুধটা আর সার স্প্রে করতে। তো যারা বলেন একটু ভাবনা চিন্তা করে কথাগুলো বলবেন। আচ্ছা সাকি, হ্যাঁ, বলো। এদিকে আদা হয়ে গেছে, তুমি রসুনটা দাও, রসুনটা দাও। 1টা বেজে গেলো, বাবা খাবে গো, ওষুধ খাবে। ও খিদার যা পেয়েছে নাকি আর? দেরি হয়ে গেল এমন কাজগুলো, আর এক এক দিনে এমন কাজের তোর পরে, মানে চারদিক দিয়ে একদিনেই চারদিক দিয়ে কাজের ঝামেলা। কোন দিক পেঁয়াজটা করে- সত্যি কিন্তু দেখো, হ্যাঁ পেঁয়াজটা, সে পেঁয়াজটা হলে অনেকক্ষণ টাইম লাগতো। হ্যাঁ, এটা তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, এবার একটা দারুণ রসুনটা দিতে একটা আলাদা সুন্দর রকম একটা হ্যাঁ, সেন্ট উঠছে। হুম। আলাই দিয়ে কর্নারটা না সম্পা, এইটাতে। এইবার কিন্তু বোঝা যাচ্ছে, দেখো কেমন কি কাটছে, কি ব্যাপার। মানে এটা ভিতরে শুকেনি, উপরটা হালকা এখন শুকে গেছে। সে তো হবে, এখন দেরি হবে, একটু টাইম তো লাগবে না। এই জিনিসটা কাটা, এ কি আর এমনি তাকে জুড়তে তো টাইম লাগবে। এই মুড়াটাই কষ্ট, মুড়াটাই টান প্রচুর টান। ভিতরে। এই ডানায় যদি সম্পা এক্সারসাইজ না করা হয় না, হ্যাঁ, যে টান সবসময় থেকে যাবে। সবসময় থেকে যাবে বলে দিয়েছি। এটা সার পাই জানি কত দিয়ে এটা কিন্তু সারা সেই এক্সারসাইজ করো, করতে করতে জায়গাটাই সারটা আর হবে হবে হবে। এই এতে বেরোবে পটাশ কিনবে হ্যাঁ, সে কত চিটচিট করছে এটা বা একটা খাঁচা কিনে সে লাগবে, এখন খাঁচ খাঁচ লাগবে। কাজ লাগবে এখন একটা কাজটা কাটা জিনিস, এই কি অন্য কিছু, মানুষের একটা কাটা মানে টাইম লাগবে। কি গো, তোমার মশলা রেডি হয়ে গেছে? এই তো লঙ্কা গুঁড়োটার হলুদ গুঁড়োটা দেওয়া হলো। হ্যাঁ। একটু একটু হয়ে গেলে, কারণ ভাগ্নিরা আছে তো, লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়োটা ভালো করে একটু মেরে নেবো, নাহলে লঙ্কাটা চিরচির করে। হ্যাঁ, তো সেই জন্য হয়ে গেছে। এবার তুমি একটু টমেটোটা দিয়ে দাও দেখি, দিয়ে দাও দেখি আস্তে করে টমেটোটা। বাস, আর এইদিকে মাংস দেখি না, এই যে অনেকক্ষণ আগে থেকে ম্যারিনেট করা আছে বলো। কিচ্ছু দেয়নি ম্যারিনেটে, খালি না। একটু হলুদ, একটু লবণ দেওয়া আছে, আর একটু লবণ আর একটু সর্ষে তেল। সরষের তেল, আর কিছু দেয়নি। আশা করি তো ভালো হবে। খাসি মাংসের মতন লাগছে দেখা। হুম, তো আগুন একদম নিভিয়ে দিয়েছে নাকি? না নিভে গেছে, একটু জাল একটু কম দরকার এই সময়। কেন বলো তো, হ্যাঁ, গুঁড়াটা দিয়েছিল, লঙ্কা গুঁড়া বসে যাবে নিচে। হ্যাঁ বসে যাবে হঠাৎ করে। ও নাড়তে নাড়তে তো হয়ে যাবে, গলে যাবে। গলে যাবে, টমেটো গুলো ভালো না। হ্যাঁ, এতদিন হলো, তাও সেই এইরকম যেরকম তুমি নিয়ে এসেছিলে সেই রকম হয়ে আছে। মাংসটা কালারটা দেখেছিস সম্ভব? হ্যাঁ, না, হাতে হাতে একটু একটু বার করে দে, হ্যাঁ, খাসি মাংসের মতন দেখা। একটু একটু বার করে, পুরো ঢালছি না, একটু 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 বের করে দিয়ে তেল দিবে। কিন্তু হ্যাঁ, ছেড়ে দিয়েছে মশলা থেকে একদম। হ্যাঁ।
জমে যাবে একদম। শীতের সময় হাঁস মাংসের কোনো তুলনা হয় না। সেই আমরা হাঁস মাংস খেয়েছিলাম সুন্দরবনে, বলো দাদার বাড়িতে। সবাই বলে যে হাঁস মাংসের কোনো তুলনা হয় না। আজকে না, সেই শীতকালে আমার ঘরে মানে প্রথমবার হাঁস মাংস হচ্ছে। আমরা তো তাই কোনোদিন খাইনি বাবু, সব এই দিদি কোনোদিন হাঁস মাংস জল তো খাইনি। মাংস ভাবছিলাম সাথী কতটুকু হবে। আমি বলছিলাম না তোমাকে, ভালোই পরিমাণ মাংস হয়েছে গো। ওই ছোট ছোট হাঁস নি বলতে, হাঁস ছোট ছোট না দিদি, মানে একে ছোট ছোট কাটতেও হয়, মানে হাঁসটা থেকে কাটা নিয়ে কথা না, সম্পাদা বলছে হাঁসটা ছোট নাকি। খুব বেশি ছোট না। তারপর উনি একটা ঘষি করে দেবো মশলাতে একদম এক ফোঁটাও বলে সম্পা জল দেওয়া নেই। আর হাঁসের চর্বিরও তেল বেরোবে আশা করি, এই তেলেই ভালো করে একটু, কারণ বাবা বলছে কুকারে দিতে, আমি দেখি একটু আগে নাড়াচাড়া করে দেখি, বুঝতে পারছো? শক্ত হয় নাকি? হ্যাঁ, হাঁসের মাংস শক্ত হয়। শক্ত হয় হাঁসের মাংস, ওই দেশি মুরগির মাংসের মতন হয়। দেশি মানে এটা তো এগুলো তো পাতি হাঁস তো, বুঝলি তো, পাতি হাঁস একটু শক্ত হয় আর কি। যেরকম ঘরোয়া মুরগি হয় একদম পাতি মুরগি, যে দেশি পাতি যেগুলো বলে সেই রকম টাইপের আর কি। আচ্ছা, কি ঢাকাটা দিয়ে দাও, একবার ঢাকা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিতাম তো। বাহ, সম্পা একটু জ্বালানি দে, ওটা জ্বালানি কম বলছে। তেল বেরো, আস্তে হোক, আস্তে থাকতে হবে, নাহলে কম বলছে তো। আচ্ছা, কি কুকার বের করে আনলে কি ব্যাপার? না, এটা শক্ত থেকে যাবে না হলে। সিদ্ধ হচ্ছে না না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বের করে। আর শক্ত, সম্পা বলছে শক্ত 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 বলছে। মাংসটা শক্ত হয়। তুমি সামনের দিকে করো, তেল একটু যেন না পড়ে, সুন্দর করে ভরো। হ্যাঁ, ভরো। উনানে ভাত বসে দেবে তো। আরে কড়াই আলু ভাজা হয়ে যাবে, ওটাই মাংস রেখে দেবে। বসে যাচ্ছে গো, বড় তাড়াতাড়ি। এই কড়া নামি নাও, কড়া নামি নাও, কড়াটা নামি নাও তাড়াতাড়ি। ভাত আবার উনানে নিয়ে চলে আসা হয়েছে। এদিকে জামাইবাবুও চলে এসছে। ও জামাইবাবু, জামাইবাবু চুপচাপ কেন? এই যে কুকার বসিয়ে দেওয়া হয়েছে এইদিকে, কুকারে হচ্ছে সিটি পড়ুক এখন। আচ্ছা সাকি, তুমি আমাকে কড়াটা উপরে তুলে দাও, আলুটা ভেজে ফেলে। কড়াটা মুছে একটু উপরে তুলে দাও, আমি আলুটা ভেজে ফেলি। জামাইবাবু, বীজতলাটা কেমন দেখলে? ভালো হয়েছে না? মানে আমাদের বীজতলাটা এরকম হয়েছে, আমি আগে বলছিলাম কথাটা, সার ওষুধ যদি নাও দেওয়া হয় না, 10-12 দিনের ভেতরে রেডি হয়ে যাবে। মানে কি বলতো, সেটা জমিটাতে চাষ হয়নি, এমন চাষ হয়নি, এবার নাগল করে রাখা ছিল, ঘাস টাস পচে না, একটা ইয়ে আছে আর কি। কেমন ভালো হয়েছে না বীজতলা বাবা? জামাইবাবু, বীজতলা ভালো হয়েছে না? বলে বাবা দারুণ হয়েছে বীজতলা। হ্যাঁ, ভেতরে একদম রেখে দাও মা, ও নাহলে বাইরের দিকে থাকো, বাইরের দিকে রেখে দাও। আচ্ছা রেখে দাও মা। জল লাগিয়ে দিয়েছে, সার ওষুধ দিয়ে দেওয়া হলো, শান্তি তো মনে একটা। এই সার ওষুধটার জন্য আজকে 2 দিন মা ছেলের যে কি হচ্ছে, যাচ্ছি আসছি বলা। যদি এই মাংস সিদ্ধ হইতে দেরি হয়, সেই জন্য 5টা সিটি মারা হলো, সে তো হলো না। কাটার সময় তো মাংসটা মনে হচ্ছিল নরম নরম, এই জন্য তো। হাঁস মাংস কড়াই বড়িয়ে না, শক্ত শক্ত বলতে দাঁড়িয়ে যাবে একদম। যাই হোক, আবার লাগিয়ে দিয়েছি তোমার জন্য, বের করে দেওয়া হয়েছে একটু। আবার কুকারে 2টা সিটি মেরে দিলে, না হলে ভাগ্নিরা খেতে পারবে না তো, তুমি মানে দেরি হয়ে যাচ্ছে তো, এই জন্য তোমাকে আগে বের করে দেওয়া হলো। এই মা, নুন কেমন হয়েছে গো? নুনটা ঠিক হয়েছে? রান্না লাগে একটু রান্না লাগছে তো, অন্য তাহলে হবে হয়তো, একটু নুন দেবে। তেল দেওয়া আছে না উপরে? তেল, জল তো নাই, জল কতটুকু দিয়েছি? এই বাটির মতো 2 বাটি জল দিয়েছি, প্রচুর তেল বেরিয়েছে, প্রচুর। ওই জন্য তো এই অবস্থা। এটা তেল, এটা তোমার জল কতটুকু দেওয়া আছে? জল সে কালা ভুনা যেরকম বলে না বাবা, সে সেরকম পুরো একদম স্বাদ লাগছে খেতে, মাংসের টেস্ট আছে। ছাড়ো না। আগে মা সবাই কি, এই যে বিড়াল পুষি ক্যাটকে খেতে দিতেছে, দূরে থাক খেতে দিক, খেতে দিক। হ্যাঁ, মুখটুক লাগিয়ে দেবে, এরকম পরিস্থিতি করে দেবে। আগে মা ডেলি মানে প্রত্যেক দিন তাকে খাবার দিতেই হবে, আর খাওয়ার তো টাইম আছে। তুমি খাবার না দিলেও সে চিৎকার করা শুরু করবে, এমন চিৎকার করা শুরু করবে। মা, গরু জল খাওয়ানো কমপ্লিট?
কাজের আজকে শেষ নেই, এত ঝামেলা এত ঝামেলা, মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে পুরো একদম। হ্যাঁ শত হলো শেষ পর্যন্ত, কিন্তু এত দেরি হয়ে গেল সে আর বলা যাবে না। এখন বেলা এখন প্রায় 2:30টার মতো বাজে। প্রায় নয় 2:30টা হয়ে গেছে। কি হবে এইসব মাংস করতে, রান্না করতে, বানানো মানে কাটা কেটে নিয়ে আসতে অনেক দেরি হয়। সাকি পেঁয়াজটা কেটে ফেলো তুমি, সম্পদ দাও পেঁয়াজ। আরে গোটা 3 দে বা 2টা খানিক দে, কি খাবে এত? তুই তো জায়াবু খায় পেঁয়াজ, তো জায়াবু লাগে এই জন্য। তরকারিটা বেড়ে ফেলছি, সবাই একসঙ্গে বসে যাবে খেতে, সময় অনেকটা লেট হয়ে গেছে। সেদ্ধ হয়েছে আলুগুলো, এই তো মুখটা চালা। সাকি বলছে জায়াবু, হ্যাঁ জায়াবু মুখ চালাতে বলছে যে কিছু একটা খাও, কিছু একটা খাও। হ্যাঁ এইদিকে পাতা বের করে আছে। ও তিতু, তোরা কি খাবি না? যদি না খাবি তো বল, তাহলে পেট যদি ভর্তি হয়ে গেছে নাকি বল। আয় চলে আয়, চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি খাবি আয়, সন্ধ্যা হয়ে গেল। তিতু চলে আয়, তিতু আর কুচুমা। হ্যাঁ শম্পা, তুই ভাত একটু বেড়ে দে না, আর দুধ বসাচ্ছিস নাকি? হ্যাঁ করো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 2 ফাঁক করো, 2 ফাঁক করো, 4 ফাঁক করছো কেন? খাও, 2 ফাঁক করে খাবে পেঁয়াজ। সবার আজকে পাতা, জামাইবু মন খারাপ হচ্ছে না তো পাতা খেয়ে? জামাই লোক পাতা দেখাচ্ছ। হুম না তাহলে না তুমি বলো, না হলে কাঁচা থালা দেওয়া হবে। অ্যাকচুয়ালি একটা ঘটনা জানো কি, না না অন্যদিকে মন নয়, তুমি গভীরে কথা বলেছ। সেদিনকে তুমি ভাত খেতে বসে চালটা বলছিলে না যে সব কিছু করলে চালটা ভালো হলো না, আজকে কিন্তু তোমার জন্যই স্পেশাল চাল এনেছি একদম। তুমি বলেছিলে বলে জিজ্ঞাসা করে সাকিয়ে ঝগড়া করে নিয়ে এসছি আমি চাল, যে না যা বলছে চালটা ভালো না, একটু ভালো চাল আনতে হবে। এইখানে দাও, পাতা হয়ে গেছে, পাতা হয়ে গেছে। নুন বাড়ি দিদুনের কাছ, দাদুর কাছ থেকে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ যাই তো কিছু বুঝে যায় যেছে। আলু ভাজা তো, আলু ভাজা তো, হ্যাঁ কম দাও, জামাইবু আলু খেতে ভালোবাসে না তো। মা জামাইবুকে মাংস দাও। না ঝোল নেই মাংসে, মাংসে একদম ঝোল নেই। আচ্ছা আমি নুনটা দিয়েছি জামাইবু, একটু টেস্ট করে দেখো তো নুনটা ঠিক হয়েছে কিনা। না আমি নুন দিয়েছি, লবণ দিয়েছি, ঠিক হয়েছে, ঠিক হয়েছে তো। ওই জামাইবু এটা বাংলাদেশের লোক বলে না জামাইবু, বাংলাদেশের লোক কি কালো ভুনা খেতে ভালোবাসে, বিভিন্ন হাঁসের মাংসের কালা ভুনা, দেশি মুরগির কালা ভুনা, দেখো সেরকম কালারটা দেখো পুরো লালচে কালো হয়েছে। আর এমনিতে হাঁসের মাংসের কালারও কিন্তু একদম লালচে লালচে কালার। হ্যাঁ তিতু বাড়ি ভর্তি একদম, খেয়ে নিতে হবে আজকে একদম কিন্তু। হাঁস মাংস, হাঁস মাংস খেয়ে হাসতে হবে বেশি বেশি করে। কে হাসছে গো? কেন গো? আমার কথাটা শুনে হাসি পেয়ে গেল। আচ্ছা কি তিতু কি নেবে, তোমার কিছু লাগবে বলো। আচ্ছা মা আমার কিন্তু খিদা পেয়ে গেছে, আমায় কিন্তু খেতে হবে, বসতে হবে, আমি বসে পড়ি, আমার ভীষণ খিদা পেয়েছে। বাবু তোমার শালাবাবু কেমন রান্না করেছে হাঁসের মাংস? খুব ভালো, খুব ভালো। জামাইবুর কি হ্যাঁ সে তো করে, এটা কি প্রথম খাওয়া তোমার হাঁসের মাংস? না না খেয়েছি আগে। আচ্ছা আচ্ছা। আমরা তো কিছুদিন আগে যাবো গেছিলাম, হ্যাঁ হুগলি যে দাদাটা বাড়িতে গেছিলাম, হ্যাঁ সেখানে খেয়েছিলাম না, হ্যাঁ সেখানে খেয়েছিলাম। সেখানে চীনা হাঁস খেয়েছিলাম। কোথায় বলো তো? আরামবাগ গেছিলাম। না এমনিতেও তো আমরা দাদার বাড়িতে যে গেছিলাম সুন্দরবনে, সেখানটাও খেয়েছিলাম। হ্যাঁ তবে সেখানে যেটা যে সময় আমরা খেয়েছি, হ্যাঁ সে সময় হাঁসের চর্বি থাকে না, আচ্ছা আচ্ছা। মানে সে সময় মাংসটা খড়খড়ে মাংস হয় আর কি। আর এই সময়ের যে হাঁস মাংস, হ্যাঁ এটা প্রচুর চর্বি থাকে আর মাংসটা খেতে সুস্বাদু হয় শীতকালে। এই জন্য আমাদের এদিকে হাঁস মাংস খাওয়াটা এতটা প্রচলন নেই, বাট নদিয়া টদিয়া সাইডে, সেসব সাইডে হাঁসের মাংস লোকে প্রচুর খায়। কি জানাবো, আমরা গেছিলাম তারাও, তাদের ঘরে ঘরে প্রত্যেক ঘরে হাঁসের চাষ আছে। আমাদের এদিকে মুরগি হয়তো কম বেশি আছে লোকের ঘরে, হাঁস অতটা নেই, কিন্তু তাদের সেদিকে মুরগি হয়তো নেই, কিন্তু হাঁস আছে প্রত্যেকের ঘরে।
হাঁসের মাংস অনেকে বলে শক্ত হয়, সেদ্ধ হয় না। তুমি এদিকে দেখো। হ্যাঁ, সুন্দর হাত সেদ্ধ দিলেই- হয়েছে, পুরো হাত দিলেই খাসি সেদ্ধ মাংসের হয়ে মতন লাগছে কালারটা। হ্যাঁ। হ্যাঁ না মাংস না। খাই আমি দিল এবার না জিস নেই। এ, তোমাদের কি ব্যাপার? কেমন মাংস হয়েছে? ভালো। সেদ্ধ হয়েছে না? এই সিদ্ধ হয়েছে না? লঙ্কা হয়েছে নি না লঙ্কা বাবা, লঙ্কা আছে? টেস্টই করেনি তিতুর লঙ্কা এদের জন্য আমি একদম সম্বাদি লঙ্কা- সে তো খাওয়া শুরু করেনি এখনো। খাচ্ছা? সেদ্ধ হয়েছে? আর সব ঠিক আছে, টেস্ট কেমন হয়েছে বল? টেস্ট হবে দেশি মুরগির দেখে। থেকে ভালো না খারাপ জানি বলো? বাইরে থেকে বাইরে রান সিমুলের তো ভালো ভালো না? তাহলে আছে। থ্যাংক ইউ জানাই কাকুকে, অবশ্যই। রাজক কাকুকে। মানে সত্যি বলছি, এরকম একটা উপহার আমাদেরকে দেওয়ার জন্য মানে আমি মানে ঘরে যে কোনোদিন হাঁস এনে খেতে পারবো আমি ভাবতে, আমি খেয়েছি বাইরে, মাকে অনেকবার এসে গল্প করেছি। মা বলতো তুই শুধু গল্প শোনাচ্ছিস, ওই বাড়িতে একবার খাওয়াবি তো। মা আজকে খেয়ে দেখবে কেমন লাগে। না, মাংসের ঝোল নেই একদম। কাকুকে আজকে ডাকতে পারতিস। না কাকু বলেছে আবার পরে আসবে। আবার পরে আসবে। এই যে হাঁসের লেগ পিস। হ্যাঁ, ছোট বাড়িটাকে দেখাও কেমন হাসছে দেখো, বলছে হাঁস খাবো আর হাসবো। দারুণ দারুণ। আজকে যে মাংসটা হয়েছে জানাবো, এর সঙ্গে রুটিও যদি হতো না, জমে যেত একদম। ঝোলটা একদম মাখো মাখো, আর মশলাও খুব বেশি দেওয়া হয়নি। এটা ঝোলটা না থাকার জন্য জানাবো মনে হচ্ছে, নাহলে মশলাও খুব একটা দেওয়া হয়নি। কি সবটা ঠিক হয়েছে তো? সাত গো আকি বলো লোক আটকে থাকতে পারছো কি করে? আমি তো খাবো দাও দাও, ভাত একটু দাও। বাস থাক থাক থাক। আজকে সরু চালের ভাত, একদম। আমাদের সামর্থ্য নয় এই চালের ভাত রেগুলার খাওয়া, প্রতিদিন খাওয়া। আর জানাবু সবাই বলছিল, ইয়ার্কির চলেই বলছিল যে দাদা মাংস মাংস সব করেছ, চালটা যদি একটু ভালো চাল হতো, মানে ঘরের চালটা মোটা চাল তো, ভালো চাল হতো ভালো হতো। তাই না ভাবলাম যে হচ্ছে যখন একটু 1 কেজি না হয় একটু সরু দাও, চাল অল্প নিয়ে আছে। চলে আসি আর কি। দাও ঝাড়ুকে ভাত দিয়ে দাও। ভাত দাও, আজকে বেশি খেতে হবে না, এরকম কম কম বলে হবে না, এরকম বলে হবে না, আজকে কিন্তু অনেক খেতে হবে। আর খাবো সাকি হ্যাঁ, তুমি খেতে বসো, খেতে বসো মা, তুমি খেতে বসো, খেতে বসো। মা আইছি, হ্যাঁ মা। আসবে গো, পদি আবার আসবে। ফুচকাটা কোথায় গো? ফুচকা গাড়ি সে গাড়িতে বসে আছে। যাবো আবার আসবে। আমার ফটো ভিতরে আছে এই মনো 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 আবার আসবে গো। দাদু কি কর? আমাকে হাম্পি দাও। মোবাইল নিয়ে আয়। এই, আমি দেই? আমি 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 দেই, আমি দেই। সেগাল সেগাল। এই যে মোবাইল দেখে খাটে যাচ্ছে দিদু মোবাইলটা কার কাছে আছে কার? বাবার কাছে। ও আচ্ছা আচ্ছা। দাদু ও তিতু তো আগে চলে গেছে না, সন্ধ্যা হয়ে আসছে না, এই জন্য সে আগে চলে গেছে। সাবধানে বসো। তারপরে তো কুত্তা খায় দানু লিখতে হবে, এমন এটা চাপি দিতে গা দিয়ে ঠেকিতে মানে মা মুশকিল এখন আমার কাছে কি হলো না সেটা গরিব থাকে দেয় মাঝে মাঝে কেন এই দেব আছে আমি আমি লিখি আইসি থাকি হ্যাঁ হ্যাঁ হুম মা সাবধানে সাবধান। তিতু তো আগে চলে গেছে না? আচ্ছা হ্যাঁ আবার আসবে। এ মঙ্গলবারের কথা। রাতের বেলা কি করছো গো রান্নাঘরে? রাত্রিবেলা রান্নাঘরে কিছু চলছে, দুপুরে যে মাংস হয়েছিল হ্যাঁ সেই মাংস একটু ছিল বুঝলে। মা বাবা তো খেয়ে শুয়ে গেছে, বাবা তো মাংস খায়নি, আর ডিম ভাজা দিয়ে রুটি খেয়েছে। আর মা খেয়ে শুয়ে গেছেন, আমি আর তুমি তো দেরি করেছি,
এই যে একটু মাংস, গরম করে নিলে তো? হ্যাঁ বেশিরভাগ একটু আলু আছে, মাংস জিনিস এরকম গরম করে একটু রুটি খেয়ে নেবো। তুমি তো নাকি মুড়ি খাবে? হ্যাঁ, আমি অল্প করে একটু মুড়ি তো খেয়ে নেব। মোটামুটি আজকে খাওয়াটা দুপুরবেলা জমে গেছে। হ্যাঁ, তারপরে সরু চালের ভাত। হ্যাঁ সরু চালের ভাত, সরু চাল কিনে এনেছিলাম আজকে। জামাইবাবু গতবার বলেছিল যে সব ঠিকঠাক হলো, চালটা একটু ভালো হলে ভালো হতো, তো সেই জন্য কিনে এনেছিলাম। তো সেটা হলো। আর মাংস তো দারুণ ফাটাফাটি হয়েছিল একদম, মানে এরকম মাংস আমি এত সুন্দর মাংস আজ পর্যন্ত কোনোদিন রান্না করিনি। আজকে আমার সেরা সবচেয়ে রান্না হয়েছে। আর যেটা বলতে কি, হ্যাঁ আরও একবার বলি, অনেকে কমেন্ট করে ওই জামাইবাবুকে যে বাবাকে যে নিয়ে গেছিলাম চেক আপে, মানে স্টিচ কাটার দিন জামাইবাবু যায়নি বলে অনেকেই খারাপ মন্তব্য করেছেন যে শুধু খাওয়ার সময় নাকি জামাইবাবুকে দেখা যায়, এ করলে দেখা যায়। কিন্তু দেখো অ্যাকচুয়ালি সেদিন আমরা যাওয়ার মতো সবাই ছিল বলে, কাকুর ছেলে ছিল, সঞ্জীব গেছিলো এই জন্য। আর জামাইবাবুরও কাজের প্রেশার ছিল। জামাইবাবু তার বাড়ির কাজ ফেলে রেখে যত পরিমাণ আমাদেরকে হেল্প করে না, অত পরিমাণ কারুর ঘরে জামাই তার শ্বশুর ঘরে হেল্প করে না। তো যাই হোক, আপনারা হয়তো সব ব্যাপারটা জানেন না। আর সবটা তো সব কিছু তো আর ভিডিওতে একেবারে তুলে ধরা ভিডিওতে, যায় মানে না। সারাদিনের সব কিছু তো তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। আর সবসময় সেই এও থাকে না ক্লিয়ার করি, কারণ আমাদের মধ্যে কোনো লুকানো ছুপানো কিছু থাকে না যে লুকিয়ে ছুপিয়ে রাখার জন্য ক্লিয়ার করতে হবে, বারবার ক্লিয়ার করতে হবে। আমাদের রান্নাঘরটা নিয়ে বারবার কমেন্ট করছেন আপনারা। এই যে রান্নাঘরটা, এটাতে সাজানো গোছানোটা কি বলুন। এখানে উনুনের কাছে জ্বালানি আছে, উনুন আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে উঁচু নিচু দেখতে পাচ্ছেন মেঝেটা, কারণ এটা আমাদের মাটিটাই এরকম। শীত হলে শীতের সময় মাটি কুঁকড়ে ফাট ছাড়ে, মানে ফাটল হয়ে যায়, আবার বৃষ্টির সময় সেই ফাটল বুঝে যায়। তারপরেও যথেষ্ট সমান রাখার চেষ্টা করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, যারা কমেন্ট করছেন এরকমভাবে আপনারাও ভালো থাকুন। কি বলবো, বাইরে ঘরে গাছের পাতা পড়ে থাকে, সেটা নিয়ে অনেকে ভাবেন যে নোংরা অপরিষ্কার, কিন্তু সেটা নয়। কি খেয়ে নিচ্ছে নাকি ও? সেটা নয়, কারণ কি আমাদের গ্রামের দিকে গাছ আছে, এবার গাছ থাকা মানেই পাতা পড়বে, আর পাতা পড়া মানে সারাদিনে তো আর শুধু পাতাকে পরিষ্কার করলে হয় না। আর যাদের ঘরে শুধু ইউটিউবের আর্নিং থেকে সংসার চলে, বা যারা ইউটিউবের আর্নিং থেকেই পুরো পরিবার চালায়, তাদের পক্ষে হয়তো সম্ভব। কোনো গরু নেই, কিচ্ছু নেই পরিবারে, শুধু ভিডিও করা, খাওয়া দাওয়া, এইসব। আমাদের তো সেরকম না, গরু আছে, বাবা অসুস্থ, আমি অসুস্থ, সবগুলো কাজ কিন্তু আছে। সারাদিন মা কেন, সাক্ষী কেন, সারাদিনে 10টা মিনিট বিশ্রাম করার মতো সুযোগ পায়নি। তারপরেও আপনারা বলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এ নেই সে নেই। হ্যাঁ হয়তো আমরা অত বড় অট্টালিকা বাড়িতে যেরকম থাকলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেরকম থাকতে পারি না। বাট আমরা আমাদের মতো পরিষ্কার, না বাড়ি মানে নয়, বাড়ি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেই থাকতে হয়, ঠিক কথা একদম। আর আমরা আপনাদের সামনে আমাদের পুরো ঘরটাই তুলে ধরি বলেই মনে হয় যে আমরা অপরিষ্কার আছি। বাট অনেকে আছে দেখেছি যারা ঘর নয়, সামান্য যেই জায়গায় রান্না করে বা যে জায়গায় কথা বলে, চেক করে কথা বলে যে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, যাতে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতে পারি কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোর চেষ্টা করে। আমরা সেই চেষ্টা করি না, আমরা যেরকম সেরকম। আমরা খারাপ থাকলেও খারাপটাই তুলে ধরি, ভালো থাকলেও ভালোটাই তুলে ধরি, কারণ আমি কোনো কিছু লুকাতে চাই না আপনাদের কাছ থেকে। আপনারা আপনাদের মতামত দিচ্ছেন ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা